এটা ভাই আপনি বিশ্বাস করেন যে যে খারাপ মানুষ, যার চিন্তা ভাবনা খারাপ, আল্লাহ তার মৃত্যুর আগে মানুষের সামনে পচাই দেয়, মানুষের কাছে নিকৃষ্ট করে দেয়। সেই অবস্থা হয়েছে আইনমন্ত্রীর। দেখছেন কালকের একটা কথা বলছে মসজিদগুলোতে ভেস্তের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে। দেখছেন আমাদের দেশের আইনমন্ত্রীর মুখে এই কথা। মানে ফিরাউন তো নিজের চোখে দেখিনি, তা আমাদের বাংলাদেশে একটা জন্ম নেছে তার দেখছি, একদম হুবহু মিল, ফেসের সাথে একদম হুবহু মিল ভাই। দেখছেন এর কথাবার্তা শুনলি ভাই, কোনো মুসলমান যদি সে মুসলমান হয়ে থাকে, তার ভিতরে যদি এক টুকরো ইমান থেকে থাকে, তার রক্ত গরম হতে বাধ্য ভাই। দেখছেন এর এর আপনাদের ভিতরে যে এত ঋণ খেলাপি আছে, এমপির ভিতরে ঋণ খেলাপি, চোর, বাটপার, চাঁদাবাজ, এটা নিয়োগ করবে মসজিদে, কোনো ইমামের না নিয়োগ করি। মানে মসজিদের ভিতরে ভেস্তের কথা হবে, কোরআনের কথা হবে, কোরআনের আইনের কথা হবে, এটাই তো নাকি? কি বলবো এদের, মানে এদের কোরআনের কথা, শরিয়াতের কথা, নবী রাসূলের কথা, আল্লাহর কথা বললি এদের পুটকি জ্বলি যায় ভাই। এটা বাস্তব কথা ভাই। দেখেন অবস্থা দেখেন, মানে মসজিদে কি কোনো চোর, বাটপার, চাঁদাবাজ, ঋণ খেলাপি এদের নিয়োগ করবে মসজিদে? বলেন। লজ্জা লাগে ভাই, লজ্জা লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করলাম, লজ্জা লাগে। এইসব মন্ত্রী, এমপি, মন্ত্রী পেয়ে নিজেদেরই লজ্জা করে। শালার কি বলবো, আর কিছু করার ক্ষমতা থাকলে